আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে মৌজা ম্যাপের যারা মৌজা ম্যাপে কাজ করেন অটোক্যাডের মাধ্যমে, তো অনেক সময় দেখা যায় পিডিএফ পাওয়া যায়। এখন মৌজা ম্যাপে কাজ করতে আমাদের সাধারণত জেপিজি ফাইল প্রয়োজন হয় অটোক্যাডে কাজ করার জন্য ইমেজ আকারে, যার জন্য পিডিএফকে আছে কীভাবে আমরা স্কেল ঠিক রেখে করতে পারি সেটা আজকে দেখাবো। তো তার জন্য সাধারণত দুইটাভাবে করা যায়, একটা হচ্ছে ফটোশপের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনি গুগল থেকে একটি ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো চলুন দেখায়। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে চলে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট লিখব পিডিএফ টু জেপিজি। এই যে দেখুন এইখানে দেখুন এই যে smallpdf.com, এটা খুবই ভালো একটা ওয়েবসাইট। তো এখানে গিয়ে আমরা জাস্ট লগ ইন করার পর এখানে দেখেন চুজ ফাইলে যাব। এখান থেকে আমরা যে একটা ডাউনলোড করলাম যে আমাদের এখানে এই যে একটা পিডিএফ, এই যে দেখুন, তো এই যে আমরা ওপেন দিব। এই যে দেখুন কনভার্ট টু ইমেজ, আমরা কনভার্ট এন্টায়ার পেজ দিব। এই যে দেখুন এটা ডাউনলোড করে নিচ্ছি, যে আমার এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা যে আমার জেপিজি ফাইল যে হলো, আমরা বুঝবো কীভাবে যে আমার এটা স্কেল ঠিক আছে? তো তার জন্য আমরা কী করব, এই যে দেখুন আমাদের এই যে জেপিজি ফাইল হয়ে গেল। তো এবার আমরা একটি অটোক্যাড ফাইল ওপেন করি, যেটার ফিটে কনভার্ট করা আছে এমন একটি ফাইল। এই যে একটা ফিটে কনভার্ট করা ফাইল আছে। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে এটা আসলে কোন স্কেলে করা আছে, না হলে তো আমরা একজ্যাক্ট মিলাতে পারবো না। 16 ইঞ্চি সমান 1 মাইল। তো আমরা অটোক্যাডে চলে গেলাম। এবার আমরা কি করব, ইনসার্টে চলে যাব। এই যে রাস্টার ইমেজ, আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখেন নাই দেখতে পারবেন যে কীভাবে আমরা মৌজা ম্যাপের স্কেল অনুযায়ী সেটা স্কেল ঠিক রেখে ইনসার্ট করি। আমার পূর্বের ভিডিওগুলি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে ডাউনলোডে চলে যাচ্ছি, এই যে এটা, তারপর ওপেন দিব, এটা তুলে দেব। এটা আমরা পূর্বের ভিডিওতে আপনারা দেখে নেবেন আমি কীভাবে 3960 লিখলাম। তারপর আমার যেখানে প্রয়োজন আমি এখানে এটা ইনসার্ট করে দিলাম। এই যে আমার এটা এই যে এখানে চলে আসলো। দেখেন যত জুম করে এই ইমেজগুলির অটোক্যাডের সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে আমরা যে আপনার জুম করে একদম পুরোটা ক্লিয়ারভাবে দেখা যায়। এই যে দেখুন চলে আসলো। এখন আমরা কি করব, এই যে স্কেল, এই যে দেখুন এই স্কেলটা এখানে পূর্ব হয়ে গেছে। তো এই জন্য এটা এই যে দেখুন এই যে জুম করে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই যে এখান থেকে এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের এইখান থেকে এই যে 5 জরিপ, 1 জরিপ সমান 66 ফিট, 5 জরিপ সমান আমাদের 330 ফিট হওয়ার কথা। আমরা এখানে কত আছে দেখুন, এই 329 ফিট 9 ইঞ্চি। এটা আমরা যদি একটু যত জুম করে আপনি লিখবেন এটা ততই চলে আসবে একদম সঠিকটা। এই যেটা যেহেতু দেখতে পাচ্ছেন এটা আর একটু এদিকে আসবে, তাহলে এই দেখুন আমাদের বরাবর দেখেন 331 ফিট এখন হয়ে গেছে। যার জন্য একটু এদিক সেদিক করে নিয়ে আপনি দেখুন সঠিকভাবে যে আমার এটাও যদি একটু দিকে আসবে হালকা, 330 ফিট 1 ইঞ্চি দেখেন। তার মানে আমাদের এটা দেখুন এই যে এটা জুম করে আমার দেখা যাচ্ছে কি জন্য এটা একটা চলে গেছে, এটা একটার উপর একটা পড়ে গেছে, অনেক পুরাতন ম্যাপ যার জন্য।
যদি আমার এটা ঠিক থাকে, এই যে এই 5 জরিপে 330 ফিট আসে, তাহলে আপনার বুঝতে হবে যে আমাদের স্কেল ঠিক আছে। এরপর আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী আমরা লাইন টেনে নিয়ে যেতে পারি। আপনার যে দাগ অনুযায়ী দাগ আপনাদেরকে পূর্বেও বলেছি যে আপনারা যত জুম করে একদম সেন্টার টু সেন্টার, মানে লাইনের ঠিক মাঝ বরাবর আপনারা লাইন টানবেন। যে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, প্রতিটার জন্য আপনাদের আলাদা পলি লাইন দিয়ে টেনে নেবেন, তাহলে আপনাদের ইয়া ঠিক থাকবে। এবার এটা আপনার চাইলে মোটা করতে পারেন বাই লেয়ারে, এই যে বাই লেয়ার এখান থেকে মোটা। তারপর কালার চেঞ্জ করতে চাইলে আপনার যে কালার দিতে চান আপনারা সেই কালার দিতে পারবেন। এখন এটাকে আপনি যদি দেখতে চান যে এটা কতটুকু জায়গা আছে, যে এলাই দিবেন স্কোয়ার, এই যে এত স্কোয়ার ফিট আছে, এখান থেকে আমরা এখন ক্যালকুলেটরে দেখে নিব। ক্যালকুলেটরে ক্লিক করবেন, এত বড় দরকার নেই আমাদের। এখানে আপনারা কন্ট্রোল ভি দিয়ে দিবেন, ভাগ 435.6 এন্টার। তার মানে এখানে দেখেন 46.379, 46 শতক 37 বা 38 পয়েন্ট বলা যায়। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমরা পিডিএফ ফাইল থেকে জেপিজি এবং জেপিজি থেকে আমরা অটোক্যাডে কীভাবে ইনসার্ট করব। তো আজকের মতো এতটুকুই। আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা মৌজা ম্যাপের এরকম স্ক্যান কপি কিনতে চান বা প্রয়োজন হয় কাজের স্বার্থে, যারা বৃহত্তর কুমিল্লা বলতে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বা এরপর হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম, চট্টগ্রামের পাশে কক্সবাজার, এসবের যদি কারো মৌজা ম্যাপ RSBS যে কোনো ধরনের মৌজা ম্যাপ প্রয়োজন হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। সামান্য সীমিত চার্জ হিসেবে আপনারা এটা সফট কপি নিতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।